প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পর আবার তোমাদের ক্লাসে চলে আসছি। আমি রুনা লাইলা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি পরিসংখ্যানের 4th ইয়ারের ছাত্রদের ইকোনোমেট্রিক্স এর উপরে ক্লাস নিব। তো এর আগে তোমাদের এটার উপরে বেশ কয়েকটা ক্লাস হয়েছে। আমরা মাল্টিকোলিনিয়ারিটি, হেটারোস্কেডাস্টিসিটি এগুলো পড়ানো হয়েছে, অটোকোরিলেশন। আজকে আমি যেটা তোমাদের করাবো সেটা হচ্ছে ল্যাগ ভেরিয়েবলের উপরে একটা ক্লাস নিব। আমরা আজকে শিখব ডিপেন্ডেন্ট ল্যাগ ভেরিয়েবলটা কি, ল্যাগ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা কিন্তু সবসময় ইকোনোমেট্রিক্সে আমরা ইকোনমিক মডেল নিয়ে কাজ করি এবং সেটা সাধারণত রিগ্রেশন মডেল রিলেটেড। তো রিগ্রেশন মডেলে কিন্তু আমরা সবসময় দেখি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে। মেইনলি আমরা দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ করি, একটা ডিপেন্ডেন্ট, একটা ইন্ডিপেন্ডেন্ট। তবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি দুই বা তার বেশি থাকে তখন আমরা এটাকে বলি মাল্টিপল রিগ্রেশন। আবার এখানে আমরা যেটা দেখব যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কোনটা, আমরা জানি যে এই ভেরিয়েবলটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে চেঞ্জ হয়, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের চেঞ্জের সাথে ডিপেন্ড করে, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে নিজে নিজে যেটা চেঞ্জ হচ্ছে। তো আমরা মডেলে যেটা দেখি যে ওয়াই কে আমরা বলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্স কে বলি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো a dependent variable that is lagged in time তাকেই আমরা বলি lagged dependent variable। অর্থাৎ আমরা যদি yt is dependent variable হয়ে থাকে then yt minus 1 will be a lag dependent variable। অর্থাৎ previous year এর যে ভ্যালুটা সেটাকে আমরা বলি lagged dependent variable। অর্থাৎ এটাকে আমরা আবার একটু দেখি যে yt যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয় দেন yt মাইনাস টাইম সিরিজের সাথে রিলেটেড। তোমরা জানো সময়ের সাথে যে ডাটা নিয়ে কাজ করা হয়, সময়ের সাথে রিলেটেড টাইম রিলেটেড যে ডাটা নিয়ে আমরা কাজ করি সেটাকে আমরা বলি টাইম সিরিজ ডেটা। এখানে কিন্তু yt minus 1 will be lagged dependent variable তখনই হবে with a lag of 1 period। অর্থাৎ এক পিরিয়ড আগের ল্যাগকে আমরা বলছি dependent lag dependent variable. Lag values are used in dynamic regression modeling. They are also used in ARIMA modeling where it is assumed that the forecast of the next period depends on past values of the same series। অর্থাৎ একই সিরিজের পাস্ট ভ্যালুর উপরে যখন ডিপেন্ড করছে, দ্যাট ইজ নেক্সট পিরিয়ডটা যখন পাস্ট ভ্যালুর উপরে ডিপেন্ড করবে সেটা রিলেটেড মডেলকে আমরা বলছি অ্যারিমা মডেল। তো ল্যাগ ভেরিয়েবল, ল্যাগ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অবশ্যই টাইম রিলেটেড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে কাজ করে। এখন ল্যাগ ভেরিয়েবল কিন্তু বিভিন্ন রকম হতে পারে, যেটা দেখো ডিস্ট্রিবিউটেড ল্যাগ, অটো রিগ্রেসিভ, মুভিং অ্যাভারেজ। ঠিক আছে, ডিস্ট্রিবিউটেড ল্যাগ ভেরিয়েবল আর ল্যাগ ভ্যালুস xt kt minus k of observed exogenous predictor variable xt। ঠিক আছে, অর্থাৎ ডিস্ট্রিবিউটেড ল্যাগ ডিএল ভেরিয়েবল আর ল্যাগ ভ্যালুস xt minus k of observed exogenous predictor variable। অর্থাৎ এক্সোজেনাস ভেরিয়েবল কোনটা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা বলি এক্সোজেনাস ভেরিয়েবল। তো ডিস্ট্রিবিউটেড ল্যাগ ভেরিয়েবল হচ্ছে যে ল্যাগ ভ্যালু যেগুলো হচ্ছে অবজার্ভ এক্সোজেনাস প্রেডিক্টর ভেরিয়েবলস। অটো রিগ্রেসিভ ভেরিয়েবলস আর ল্যাগ ভ্যালুস yt minus k of observed endogenous response variable। অর্থাৎ আমরা কিন্তু ডিস্ট্রিবিউটেড ল্যাগ ভেরিয়েবল পেয়েছি, অটো রিগ্রেসিভ
ভেরিয়েবলস পেয়েছি, যেটা ল্যাগ ভ্যালু হচ্ছে ওয়াই ঠিক এটা হচ্ছে এন্ডোজেনাস ভেরিয়েবল নিয়ে কাজ করবে, আর ডিস্ট্রিবিউটেড ল্যাগটা হচ্ছে এক্সোজেনাস প্রেডিক্টর ভেরিয়েবল। মুভিং এভারেজ variables are lagged values t minus k of unobserved stochastic innovations process et। একটা মডেলে কিন্তু মেইনলি যে তিনটা ভেরিয়েবল থাকে, মেইনলি দুইটা, এক্স একটা এক্সোজেনাস আর এন্ডোজেনাস হচ্ছে ওয়াই, আর একটা থাকে র্যান্ডম টার্ম বা যেটাকে আমরা বলি স্টকাস্টিক ভেরিয়েবল। তাহলে এই ভেরিয়েবল রিলেটেড থেকে আমরা পাই তিনটা ল্যাগ ভেরিয়েবল, যেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ল্যাগ, অটো রিগ্রেসিভ, আর একটা হচ্ছে মুভিং অ্যাভারেজ। Dynamic models are often constructed using linear combination of different types of lag variable to create ARMA, ARMA, ARDL, and other hybrids. The modeling goal in each case is to reflect important interaction among relevant economic factors accurately and concisely. অর্থাৎ ইকোনমিক রিলেটেড ফ্যাক্টর গুলো নিয়ে কিন্তু আমরা এই মডেলগুলো তৈরি করে থাকি। Dynamic model specification asks the question which lags are important. Some models, such as seasonal models, use lags as distinct periods in the data. Other models base their lag structure on theoretical consideration of how and when economic agents react to changing conditions. In general, lag structure identifies the time delay of the response to no leading indicators. তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তিন ধরনের আমরা ল্যাগ ভ্যালু নিয়ে কাজ করি, যেটা আমরা দেখেছি যে একটা হচ্ছে ডিএল, আর এআর, আর হচ্ছে এমএ, দ্যাট ইজ ডিস্ট্রিবিউটেড ল্যাগ, অটো রিগ্রেসিভ, ডিস্ট্রিবিউটেড ল্যাগ ভেরিয়েবল, অটো রিগ্রেসিভ ভেরিয়েবল, আর হচ্ছে মুভিং অ্যাভারেজ ভেরিয়েবল। তিনটা হচ্ছে মডেলের তিনটা টার্ম আছে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স যেটা ডিস্ট্রিবিউটেড ল্যাগ রিলেটেড, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই যেটা অটো রিগ্রেসিভ ল্যাগ ভেরিয়েবলস আর ল্যাগ, আর হচ্ছে মুভিং অ্যাভারেজ ভেরিয়েবলস সেটা হচ্ছে স্টকাস্টিক টার্ম যেটা র্যান্ডম এরর টার্ম। এবং এখানে আমরা আরো কথা বললাম যেটা হচ্ছে যে ইকোনমিক ডাটা নিয়ে আমরা বিভিন্ন মডেল বিল্ডিং করি এবং সেখানে বিভিন্ন ধরনের রিলেশন নিয়ে অ্যানালাইসিস করা হয়। সেটা হতে পারে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে, অথবা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে, অথবা স্টকাস্টিক র্যান্ডম এরর নিয়ে। সো আমরা এখানে ল্যাগ ভেরিয়েবলস যে তিন টাইপ হতে পারে সেটা একটু দেখে নিলাম। এখন আমরা ডিস্ট্রিবিউটেড ল্যাগ নিয়ে একটু কথা বলি। আমরা ডিস্ট্রিবিউটেড ল্যাগের বেলায় বলেছিলাম যে এখানে কি করা হয়, ভেরিয়েবল আর ল্যাগ ভ্যালুস এক্স টি মাইনাস কে অফ অবজার্ভড এন্ডোজেনাস প্রেডিক্টর ভেরিয়েবলস, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস বা এটাকে প্রেডিক্টর ভেরিয়েবলস বলা হয় অথবা এক্সোজেনাস ভেরিয়েবল বলা হয়, সেটা রিলেটেড যে ল্যাগ ভেরিয়েবল নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ল্যাগ ভেরিয়েবলস। তো এখানে আমরা ডিস্ট্রিবিউটেড ল্যাগ যেটা, এটা হচ্ছে in statistics and econometrics, a distributed lag model is a model for time series data in which regression equation is used to predict current values of a dependent variable based on both the current values of an explanatory variable and the lagged values of this explanatory variable. অর্থাৎ এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা প্রেডিক্ট করা হয় কিসের উপরে বেস করে, current values of explanatory variable and lag value, that is past period values of the explanatory variable। এবং এই মডেলকে আমরা এইভাবে লিখে থাকি যে yt is equal to a plus w0 xt plus w1 xt minus 1 w2 xt minus 2 plus up to এখানে yt is the value at time period of the dependent variable y, a is the intercept term to be estimated, and wi is called lag weight placed on the value I period previously of the explanatory variable। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে yt টা হচ্ছে ভ্যালু
at time period t of the dependent variable y. A is the intercept term আর w টাকে আমরা বলছি lag weight, যেটা আমরা এস্টিমেট করব এখানে কিন্তু যে ইন্টারসেপ্ট টার্ম a সেটা আমাদের এস্টিমেট করতে হয়। আর হচ্ছে যেটা w is called the lag weight placed on the value I periods previously of the explanatory variable x, অর্থাৎ আমরা ওয়েটটা নিচ্ছি যে x প্রিভিয়াস ইয়ারের সাথে রিসেন্ট ওয়েট কারেন্ট ওয়েট নিচ্ছি, কিন্তু এক্সপ্লেনেটরি ভেরিয়েবলটা নেওয়া হচ্ছে প্রিভিয়াস ইয়ারে, যেমন w0 এর জন্য xt, আবার w1 এর জন্য xt - 1, এভাবে w2 এর জন্য xt - 2। দেন আমরা দেখব স্ট্রাকচারড এস্টিমেশনটা। স্ট্রাকচারড ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেলস কাম ইন টু টাইপস, একটা হচ্ছে ফাইনাইট ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেল, আরেকটা হচ্ছে ইনফাইনাইট ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেল। So infinite distributed lags allow the value of the independent variables at a particular time to influence the dependent variable infinitely far into the future, or to put it another way, they allow the current value of the dependent variable to the influenced by value of independent variable that occurred infinitely long ago. But beyond some lag length, the effects taper off toward zero. Finite distributed lag allow for the independent variable at a particular time to influence the dependent variable for only a finite number of periods. এখানে নাম্বার অফ পিরিয়ডটা কিন্তু একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত থাকবে, বাট এখানে কিন্তু ফর লং পিরিয়ড অনেক আগে থেকে, বা যেটার কোনো ফাইনাইট কোনো টাইম দেওয়া থাকে না, এটা ইনফাইনাইটলি, এই জন্য অনেক দিন অনেক আগের পিরিয়ড নিয়ে কাজ করা হয়, সেই জন্য এটাকে বলা হচ্ছে ইনফাইনাইট ডিস্ট্রিবিউটেড ল্যাগ। আর ফাইনাইট ডিস্ট্রিবিউটেড ল্যাগটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইম আইডেন্টিফাই করা থাকবে, ফাইনাইট নাম্বার অফ পিরিয়ডসটা একটা লিমিটেড টাইম থাকবে, বাট ইনফাইনাইট ডিস্ট্রিবিউটেড ল্যাগের ক্ষেত্রে পিরিয়ডের কোনো ফাইনাইট নাম্বার থাকবে না, এবং এটা ইনফাইনাইট নাম্বার পিরিয়ড। লং এগো যেটা বলা হয়েছে যে ভেরিয়েবল দ্যাট অকার্ড ইনফাইনাইটলি লং এগো, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ইনফাইনাইটলি লং এগো। তো আমরা স্ট্রাকচার এস্টিমেশনটা নিয়ে একটু বলে নিলাম, যেটা ফাইনাইট, একটা হবে ফাইনাইট ডিস্ট্রিবিউটেড ল্যাগস, আর একটা হচ্ছে ইনফাইনাইট ডিস্ট্রিবিউটেড ল্যাগ। এখন আমরা দেখব যে ফাইনাইট ডিস্ট্রিবিউটেড ল্যাগের মধ্যে কোন মডেলগুলো পড়ছে। The most important structured finite distributed lag model is the L-10 lag model. This model allows the data to determine the shape of the lag structure, but researcher must specify the maximum lag length, and incorrectly specified maximum lag length can distort the shape of the estimated lag structure as well as the cumulative effect of the independent variable. অর্থাৎ আমরা একটা মডেল দেখছি যেটাকে বলা হচ্ছে অ্যালমন্ড ল্যাগ মডেল, এটা ফাইনাইট ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেল। এই ক্ষেত্রে অ্যালমন্ড ল্যাগ মডেল অ্যাসিউম দ্যাট k+1 ল্যাগ ওয়েট are related to n+1 linearly estimable underlying parameters, যেখানে n less than k, ঠিক আছে, যে n less than k মানে কি n+1 হচ্ছে linearly estimable underlying parameters, আর k হচ্ছে k+1 হচ্ছে lag weight, এবং n less than k। তাহলে weight কে আমরা এভাবে লিখতে পারি যে wi is equal to aj I to the power j for I is equal to 0 to up to k। I এর ভ্যালুটা হবে 0 থেকে k পর্যন্ত, j এর ভ্যালু হয়েছে 0 থেকে n পর্যন্ত, ঠিক আছে। তার মানে কি এখানে আমাদের n+1 linearly estimable underlying parameters নাম্বার হচ্ছে n+1 আর ওয়েট হচ্ছে k+1। আর ইনফাইনাইট ডিস্ট্রিবিউটেড ল্যাগ যেটা, এখানে এটাকে আমরা বলি জিওমেট্রিক ল্যাগ, অলসো নোন অ্যাজ কয়েক ল্যাগ। এই কয়েক ল্যাগের ডিটেইলস আমরা পরে পড়ব।
আমরা একটু ধারণাটা নিয়ে নিচ্ছি জিওমেট্রিক ল্যাগ সম্বন্ধে। সেটা হচ্ছে যে in weights of the lagged independent variables values decline exponentially with the length of the lag. While the shape of the lag structure is thus fully imposed by the choice of this technique, the rate of decline as well as the overall magnitudes of effect are determined by the data. Specification of the regression equation is very straightforward. One includes as explanators right-hand side variable in the regression, the one period lagged values of the dependent variable and the current value of the independent variable. That is, এখানে একটা মডেলটা দেখো তোমরা যে yt is equal to a to intercept n plus lambda yt minus 1 plus bxt plus error term. তোমরা একটা খেয়াল করো যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা xt হচ্ছে কারেন্ট ভেরিয়েবল কারেন্ট ইয়ারের এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটার সাথে yt minus 1 প্রিভিয়াস ইয়ারের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটার প্যারামিটার ল্যামডা, এটার প্যারামিটার বিটা, আর হচ্ছে ইন্টারসেপ্ট হচ্ছে a, সাথে থাকবে এরর টার্ম। এখন আমরা এটাকে আমরা বলছি ইনফাইনাইট ডিস্ট্রিবিউটেড ল্যাগ বা এটাকে জিওমেট্রিক ল্যাগ বলা হচ্ছে এবং এটা কয়েক ল্যাগ বলা হচ্ছে। এখানে দেখো ল্যামডার একটা ভ্যালু আছে যেটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে। In this model, the short run বা same period effect of the unit change in the independent variable, এখানে ভ্যালু b যেটা আছে, ঠিক আছে, ল্যামডাকে বলা হয়েছে যে ল্যামডার মান 0 থেকে 1, এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রিলেটেড। In this model, the short run effect of a unit change in the independent variable is the value of b, while the long run effect of sustained unit change in the dependent variable can be shown to be b plus lambda b plus lambda square b plus up to infinity is equal to b by 1 minus lambda. ঠিক আছে, তাহলে দেখো এখানে জিওমেট্রিক ভাবে চেঞ্জ হচ্ছে ল্যামডার ভ্যালুটা এবং এটা কি করছে, ইউনিট চেঞ্জ b এর সাথে রান করছে। Other infinite distributed lag model have been proposed to allow the data to determine the shape of the lag structure, the polynomial inverse lag. অর্থাৎ ইনফাইনাইট মডেল আরেকটা আছে সেটা হচ্ছে পলিনোমিয়াল ইনভার্স ল্যাগ। একটা আমরা দেখলাম কয়েক ল্যাগস বা জিওমেট্রিক ল্যাগ, আর একটা হচ্ছে পলিনোমিয়াল ইনভার্স ল্যাগ। সেটাকে আমরা এভাবে লিখতে পারি যে wy is equal to lag weights are related to underlying linearly estimable parameters aj according to wy is equal to sum of j is equal to 2 to up to when aj divided by I plus 1 whole to the power j for I is equal to 0 to infinity. তাহলে পলিনোমিয়াল ইনভার্স ল্যাগ এর জন্য ওয়েটের ফরম্যাটটা আমরা এরকম দেখে নিলাম। জিওমেট্রিক কম্বিনেশন ল্যাগ, সেই ক্ষেত্রে wy যে প্যারামিটার, যেটা এস্টিমেট প্যারামিটার, সেটা হচ্ছে wy is equal to weight, যেটা ওয়েটটা রিলেটেড টু আন্ডারলাইং লিনিয়ারলি এস্টিমেবল প্যারামিটার aj, এটার সাথে আমাদের রিলেশনটা তখন থাকবে wy is equal to aj into 1 by j whole to the power I. এখানে I is equal to 0 to infinity or wi is equal to sum of j is equal to 1 to up to n aj into j by n plus 1 whole to the power I. তখন j রেঞ্জ কিন্তু 1 থেকে n, এখানে I is also 0 to infinity। কিন্তু তোমরা একটু খেয়াল করো যে জিওমেট্রিক কম্বিনেশন ল্যাগে আমরা যেটা দেখতে পাচ্ছি যে j 2 থেকে n রেঞ্জ হলে aj into 1 by j whole to the power I, আবার যখন j রেঞ্জ 1 থেকে n তখন aj into j by n plus 1 whole to the power I. Gamma lag and the rational lag are other infinite distributed lag structure. ইনফাইনাইট ডিস্ট্রিবিউটেড ল্যাগ স্ট্রাকচার আমরা কিন্তু কয়টা দেখলাম, একটা হচ্ছে কয়েক ল্যাগ যেটা, হ্যাঁ, আরেকটা হচ্ছে এটাকে জিওমেট্রিক ল্যাগ বলা হয়।
আরেকটা হচ্ছে যে যেটা আমরা এখানে ব্যাখ্যা দিলাম, আরেকটা হচ্ছে পলিনোমিয়াল ইনভার্স ল্যাগ, ঠিক আছে? সেটা এখানে wi is equal to এটা আমরা ধরে নিই এই যে হচ্ছে প্যারামিটার পলিনোমিয়াল ইনভার্স ল্যাগ। আরেকটা হচ্ছে জিওমেট্রিক কম্বিনেশন ল্যাগ। পলিনোমিয়াল ইনভার্স ল্যাগ এর ক্ষেত্রেও আমরা কিন্তু বলেছিলাম যে i is equal to 0, সবসময় i এর মান 0 থেকে ইনফিনিটি, wi is equal to j is equal to 1 to up to n, a j divided by I plus 1 whole to the power j। আর এখানে আমাদের কি ছিল a j divided by a j into j by n plus 1 whole to the power I। তাহলে আমরা আরো একটা দেখলাম, এটাকে বলা হচ্ছে জিওমেট্রিক কম্বিনেশন ল্যাগ। আর গামা ল্যাগ এবং রেশনাল ল্যাগ আরো দুইটা ইনফাইনাইট ডিস্ট্রিবিউটেড ল্যাগ, এগুলোর নামগুলো তোমাদের জানা থাকলো। তবে আমরা যেটা ডিটেইলস শিখবো সেটা হচ্ছে কোয়েক ল্যাগ বা জিওমেট্রিক ল্যাগ যেটা ছিল। তাহলে ইনফাইনাইট, প্রথমে আমরা দেখলাম ফাইনাইট ডিস্ট্রিবিউটেড ল্যাগস এর জন্য ওয়েট কিভাবে ব্যাখ্যা করা হয়েছে। তারপরে আমরা দেখেছি এটার এক্সাম্পল হচ্ছে আলমন্ড ল্যাগ মডেল। আর আমরা এরপরে দেখলাম ইনফাইনাইট ডিস্ট্রিবিউটেড ল্যাগস। এখানে আমরা তিনটা শিখলাম, একটা হচ্ছে কয়েক ল্যাগ বা জিওমেট্রিক ল্যাগ, আরেকটা ছিল পলিনোমিয়াল ইনভার্স ল্যাগ, আরেকটা ছিল জিওমেট্রিক কম্বিনেশন ল্যাগ, আরো দুইটা গামা ল্যাগ এবং রেশনাল ল্যাগ। তাহলে আমরা ফাইনাইট ল্যাগ এবং ইনফাইনাইট ল্যাগ সম্বন্ধে ধারণা পেয়ে গেলাম, ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেল ছিল যেগুলো। এরপরে আমরা দেখব যে ল্যাগ ভেরিয়েবল ইউজ। আমরা আগেও একটু বলেছি যে কখন ল্যাগ ভেরিয়েবল ইউজ করা। এখানে আরেকটু দেখি যে ল্যাগ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হ্যাভ বিন ইউজড ইন রিগ্রেশন অ্যানালাইসিস টু প্রোভাইড robust estimates of the effect of independent variables, but some research argues that using lag dependent variables in regression produces negatively biased coefficient estimate, even if the lag dependent variable is part of the data generating process। অর্থাৎ আমরা রিগ্রেশন অ্যানালাইসিসে কিন্তু ল্যাগ ভেরিয়েবল ইউজ করে থাকি to provide robust estimates of the effects of independent variable, that is independent variable এর ইফেক্ট এস্টিমেট করার জন্য আমরা কিন্তু ল্যাগ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইউজ করে থাকি। এবং যেটা আমাদের একটু ড্রব্যাক বলছি, যে খারাপ দিক যেটা আছে যে এটা নেগেটিভলি বায়াসড কোফিশিয়েন্ট এস্টিমেট দেখাচ্ছে। এবং এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে lag dependent variables is part of the data generating processes, অর্থাৎ ডাটা জেনারেটিং এর ক্ষেত্রে এই ভেরিয়েবলটা খুব ইউজড হয়ে থাকে। তার রিগ্রেশন অ্যানালাইসিস ইউজ হচ্ছে, ডাটা জেনারেটিং এ ইউজ হচ্ছে। তবে রিগ্রেশন অ্যানালাইসিসের বিভিন্ন মডেল আছে, এগুলো আলাদা আলাদা ভাবে বিভিন্ন প্রকার ল্যাগ ভেরিয়েবল ইউজ হয়ে থাকে। আমরা যেটা ডিস্ট্রিবিউটেড ল্যাগে কিছু বিষয় আমরা ধারণা পেলাম যে যেটা ইনফাইনাইট ফাইনাইট, ইনফাইনাইটের কতগুলো প্রকার হয় এইসব ক্ষেত্রে জিওমেট্রিক, তারপরে পলিনোমিয়াল, বিভিন্ন মডেল কিন্তু আলাদা এবং বিভিন্ন মডেলেই বিভিন্ন ধরনের ল্যাগ ভেরিয়েবল ইউজ করা হয়ে থাকে। এছাড়া আমরা আরো আগে বলেছি যে আরমা মডেল, আইআরডিএল মডেল, এগুলোতেও কিন্তু ল্যাগ ভেরিয়েবল ইউজ করা হয়। তো আমরা এরপরে আমরা দেখব যে ল্যাগ অপারেটর। ল্যাগ অপারেটর নিয়ে একটু আলোচনা করি। আমরা ল্যাগ ভেরিয়েবলের বিভিন্ন টাইপ দেখে নিলাম, এখন ল্যাগ অপারেটর নিয়ে একটু আলোচনা করব, যেটা হচ্ছে যে টাইম সিরিজ অ্যানালাইসিস ল্যাগ অপারেটর or backshift operators operates on an element of a time series to produce the previous element। অর্থাৎ কি বলা হয়েছে এখানে যে an element of a time series to produce the previous element। এখানে দেখো যে ল্যাগ অপারেটর or backshift operator, ল্যাগ অপারেটরকে বলা হচ্ছে এল আর ব্যাকশিফট অপারেটরকে বলা হচ্ছে বি, যেটা কিন্তু আমরা একই জিনিস বলেছি। একটা এক্সাম্পল দিয়ে তোমাদের আরেকটু ক্লিয়ার হবে এটা, যে এখানে দেখো যে একটা টাইম সিরিজ ডাটা দেওয়া আছে যে x is equal to x1 x2 up to infinity, then l xt is equal to xt minus 1। অর্থাৎ এখানে l কিন্তু একটা ল্যাগ অপারেটর, যেটা xt এর সাথে এখানে xt minus 1 for all t is greater than 1। t2 হলে এখানে কি হবে x1, t3 হলে এখানে হবে
x2 তার মানে এখানে যদি তুমি 1 দাও x1 is equal to x0 x2 is equal to x1 lx1 lx2 is equal to x1 lx3 is equal to x2 or similarly in terms of the backshift operator bxt is equal to xt minus 1 for all t is greater than 1 equivalently. This definition can be expressed as দেখো এখানে বলা আছে যে xt is equal to lxt plus 1 for all t is greater than or equal to 1 ঠিক আছে তার মানে এখানে যদি t is equal to 1 হয় এখানে হবে lxt is equal to 2 আবার t is equal to দেখো এটার সাথে 1 2 দুইটা কিন্তু অ্যাকচুয়ালি একই ভাবে এক্সপ্রেস করা হয়েছে যে lxt is equal to xt minus 1 যেটা পাবা তুমি xt is equal to lxt plus 1 একই জিনিস ঠিক আছে এখানে আমরা t is greater than 1 বলছি এখানে আমরা বলছি t is greater than or equal to 1 ল্যাগ অপারেটর আমরা দেখলাম এখন আমরা দেখি যে ল্যাগ অপারেটর কে আমরা এভাবে লিখতে পারি যে ট্রান্সফর্ম যে introduce the lag operator L which transform a series yt into series lyt is equal to lyt minus 1 ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য ল্যাগ অপারেটর বলা যায় আবার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য বলা হচ্ছে এখানে thus this operator applies a unitary backward drift on time can be extended by introducing more lags in the specification. The extended model is yt is equal to b lft plus c lyt minus 1 plus ut, where the lag polynomials al, bl, and cl have degrees pa, pb, and pc respectively. তাহলে ল্যাগ অপারেটর কি করছে ল্যাগ অপারেটর দ্বারা আমরা প্রিভিয়াস ল্যাগ অপারেটর দ্বারা আমরা কি করছি যে প্রিভিয়াস এলিমেন্টকে কিভাবে এস্টিমেট করা যায় সেটা আমরা বের করছি এখন একটা ইম্পর্টেন্ট বিষয় অটো রিগ্রেসিভ মডেলটা তোমাদের আগেই জানা দরকার ছিল যেটা এই ল্যাগ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে রিলেটেড অটো রিগ্রেসিভ মডেল যেটা এটা একটু তোমাদের জানতে হবে এটা তোমরা ফোর্থ ইয়ারে অটো রিগ্রেশন শিখেছো অটো রিগ্রেসিভ মডেল is a representation of a type of random process. As such, it is used to describe certain time varying process in nature, economics, etc. অর্থাৎ সময়ের সাথে রিলেটেড একটা মডেল যেটা যে ডাটাগুলো নিয়ে আমরা একটা মডেল আইডেন্টিফাই করব এটা একটা সিরিজ মডেল রিলেটেড তো এখানে আমরা দেখব যে the autoregressive model specifies that the output variables depends linearly on its previous values on a stochastic term and imperfectly predictor term. Thus, the model is in the term of a stochastic difference equation. Together with the moving average model, it is a special case and key component of the more general autoregressive moving average and autoregressive integrated moving average যেটাকে বলা হচ্ছে ARIMA model of time series which have a more complicated stochastic structure অর্থাৎ আমরা autoregressive মডেলের মধ্যে কতগুলো মডেল পাচ্ছি একটা হচ্ছে মুভিং অ্যাভারেজ মডেল আরেকটা হচ্ছে autoregressive moving average আরেকটা হচ্ছে autoregressive integrated moving average যেটাকে আমরা বলছি একটা MA মডেল একটা ARMA মডেল আরেকটা হচ্ছে ARIMA মডেল এখানে দেখো notation here P indicates the autoregressive model of order P তাহলে autoregressive model of order P কে আমরা এভাবে আইডেন্টিফাই করি যেটা হচ্ছে যে xt is equal to c plus sum of I is equal to 1 to up to P
phi I xt minus I epsilon t। এখানে সারিগুলো হচ্ছে প্যারামিটার অফ দ্য মডেল। আমরা বলেছি একই ভেরিয়েবলের প্রিভিয়াস ইয়ারের ডাটা নিয়ে কাজ করা হয়, অর্থাৎ সবই কিন্তু এখানে দেখো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং এটা হচ্ছে র্যান্ডম এরর টার্ম। এখানে মডেলটা কিন্তু এগুলো হচ্ছে প্যারামিটার যেগুলো এস্টিমেট করতে হবে। এখন i এর মান যদি তুমি 1 দাও তাহলে এখানে কি হবে, phi 1 into xt minus 1 phi 2 xt minus 2 এভাবে মানগুলো ভ্যারি করবে। এবং c হচ্ছে কনস্ট্যান্ট, এটিকে আমরা বলবো এরর টার্ম। এটাকে হোয়াইট নয়েজে বলা হয় অনেক সময়, এখানে এটা বলা আছে। This can be equivalently written using the backshift operator b। backshift operator b ইউজ করে আমরা এটাকে এভাবে লিখতে পারি। তোমরা যেটা আগে দেখেছো যে ল্যাগ অপারেটর আমরা ইউজ করেছি l, তো এখানে আমরা এটা লিখেছি যে xt is equal to c প্লাস এখানে backshift অপারেটর নেওয়া হয়েছে বিটা phi I beta to the power I xt plus error t, so that moving the summation term to the left side and using polynomial notation we have function of beta xt is equal to c plus epsilon t। Autoregressive model can thus be viewed as the output of all pole infinite impulse response filter whose input is white noise। অর্থাৎ এখানে কিন্তু শুধু এরর টার্মটা ইউজ হয়েছে। এটাকে আমরা বলছি অটোরিগ্রেসিভ মডেল উইথ পি অর্ডার। এখন মাল্টিপল রিগ্রেশন মডেলের ক্ষেত্রে আমরা অটোরিগ্রেসিভ ভেরিয়েবল ইউজ করে forecast the variable of interest using a linear combination of predictors। এখানে আমরা মডেলটাকে এভাবে লিখতে পারি যে yt is equal to c phi 1 yt minus 1 ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য। আমরা দেখো আগেরটা কিন্তু লিখেছিলাম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য, যেটা ছিল x দিয়ে আমরা লিখেছিলাম। তার মানে তুমি যে ভেরিয়েবলটা ইউজ করো সেটারই সেই সিরিজেরই প্রিভিয়াস ইয়ারের ভ্যালু এখানে কাউন্ট করা হচ্ছে। সেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য অটোরিগ্রেসিভ বলা হচ্ছে। এআর মডেল আমরা আগেও এটা নিয়ে বলেছি যে এআরটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রিলেটেড, আর আরেকটা হচ্ছে অটোরিগ্রেশন এটাকে এখানে বলা হচ্ছে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে যেটা আমরা করেছি, যেটা yt is equal to c plus phi 1 yt minus 1 phi 2 yt minus 2। ঠিক আছে, এখানে আপ টু phi p yt minus p y এটাও হচ্ছে এরর টার্ম হচ্ছে epsilon t। This like a multiple regression but with lagged values of yt as predictors। ঠিক আছে, এখানে আমরা কিন্তু দেখো প্রেডিক্টরস হিসাবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এস্টিমেট করেছি এবং ইউজ করেছি প্রিভিয়াস প্রেডিক্টর ভেরিয়েবল গুলো। We refer to this an ARP model and autoregressive model। এটাকেও আমরা autoregressive model বলছি with order p। এখানে দুটো एग्जांपल দেয়া আছে যে প্যারামিটার গুলো ভ্যারি করলে তোমার অটোরিগ্রেসিভের গ্রাফটা কি রকম হতে পারে। এটা আমরা একটু দেখি। এখানে দুটো মডেল আছে AR1 আর একটা হচ্ছে AR2। তো এখানে AR1 মডেল এটা, একটা হচ্ছে AR2 মডেল। তোমরা একটু খেয়াল করো যে এখানে আমাদের গ্রাফটা এরকম আসছে আর এখানে এখানে খুব কাছাকাছি ভ্যারি করছে, এখানে একটু গ্যাপ আছে। কেন? কারণ এখানে হচ্ছে যে বলা হয়েছে যে চেঞ্জিং প্যারামিটার phi 1 phi 2 up to phi p এগুলো ডিফারেন্ট টাইমস ইজ প্যারামিটার। ঠিক আছে, the variance of the error term will only change the scale of the series, not the parameters। এখন দেখো যে প্যারামিটার চেঞ্জ হলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে টু एग्जांपल দিয়ে বলা হয়েছে এখানে অটোরিগ্রেসিভ মডেল উইথ ডিফারেন্ট প্যারামিটারস। এটা হচ্ছে AR1 উইথ y is equal to 18 minus 0.8 yt minus 1 plus error। আবার এটাতে বলা হয়েছে রাইট পাশে যেটা AR2 মডেল, এখানে বলা হয়েছে যে yt is equal to 8 plus 1.3 yt minus 1 minus 0.7 yt minus 2 plus et বা error।
In both cases, ET is normally distributed with mean 0 and variance 1. অর্থাৎ এখানে কিন্তু আমাদের একটা অ্যাজাম্পশন ছিল যে এরর টার্মটা উইথ নরমালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন 0 এন্ড ভ্যারিয়েন্স 1 এবং দেখো মডেলটা ভ্যারি করেছে কিন্তু এই প্যারামিটার এবং প্যারামিটার phi1 phi2 এখানে যদি প্যারামিটার মানে এরকম থাকে তখন এটা হচ্ছে আবার যখন প্যারামিটার এটা হচ্ছে তখন আমাদের গ্রাফটা কিন্তু একটু চেঞ্জ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে প্যারামিটার চেঞ্জের সাথে গ্রাফটা কিভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা আজকে ল্যাগ ভেরিয়েবল রিলেটেড যা কিছু মোটামুটি একটা ধারণা আমরা নেওয়ার চেষ্টা করেছি। আমরা একটু রিভিউ করে আসি, এটা আমাদের লাস্ট স্টেপ ছিল। আমরা একটু শুরু থেকে আজকে কি কি দেখেছি একটু আবার মেমোরাইজ করে আসি। তোমরা কিন্তু এগুলো রেগুলারই প্র্যাকটিস করতে হবে, না হলে ইকোনোমেট্রিক্স এর এই মনে হচ্ছে তোমাদের কাছে জটিল বিষয়, অ্যাকচুয়ালি তোমরা যদি একটু টাচে থাকো তাহলে আর জটিল লাগবে না। নরমালি এখানে আমরা যেটা করি মেইনলি তিনটা ভেরিয়েবল নিয়ে কাজ করে থাকি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর হচ্ছে এরর টার্ম। এই ভেরিয়েবল গুলোর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের বিভিন্ন রিলেশন, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর বিভিন্ন রিলেশন, এই বিষয়গুলোই কিন্তু আমরা আজকে আলোচনা করেছি। যেটা ছিল আমরা রিগ্রেশন অ্যানালাইসিসের যে ভেরিয়েবল নিয়ে কাজ করি সেগুলোই আজকে আমরা একটা সিরিজ ভিত্তিক ভেরিয়েবল যেটাকে আমরা বলছি ল্যাগ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কারণ এই ল্যাগ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কিন্তু ওয়াইটি এর জন্য হয়েছে, তখন আমরা বলছি অটো রিগ্রেসিভ। আবার যখন এই ল্যাগ ভেরিয়েবল গুলো যখন ইন্ডিপেন্ডেন্ট বা এক্সোজেনাস ভেরিয়েবলের জন্য হয়েছে তখন আমরা বলেছি যে ডিএল ভেরিয়েবল। এআর মডেলগুলো কিন্তু ওইভাবে চেঞ্জ হয়, এআর ডিএল হতে পারে, এআর হতে পারে, এআর এমএ হতে পারে, বিভিন্ন মডেল আমরা কিন্তু এগুলো অ্যাব্রিভিয়েশনও তোমাদের মাথায় আছে নিশ্চয়ই যে ডিএল হচ্ছে ডিস্ট্রিবিউটেড ল্যাগ, এআর ডিএল হলে কি হবে অটো রিগ্রেসিভ ডিস্ট্রিবিউটেড ল্যাগ, এআর হচ্ছে সিম্পলি অটো রিগ্রেসিভ। আবার যখন মুভিং অ্যাভারেজ বলছি তখন এমএ, এ আর এম এ একটা আছে অটো রিগ্রেসিভ মুভিং অ্যাভারেজ, আবার আরেকটা আছে এটাকে আমরা বললাম আরমা, এ আর এম এ, আরেকটা হচ্ছে অ্যারিমা যেটা হচ্ছে অটো রিগ্রেসিভ ইন্টিগ্রেটেড মুভিং অ্যাভারেজ। এই যে বিভিন্ন অ্যাব্রিভিয়েশন সহ যে মডেলগুলো দেখলাম আমরা, মুভিং অ্যাভারেজে কিন্তু এরর টার্ম নিয়ে কাজ করা হচ্ছে, অটো রিগ্রেসিভে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে কাজ করা হচ্ছে, আর ডিস্ট্রিবিউটেড ল্যাগে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে মডেল তৈরি করছি। যে এখানে দেখো এরমা অটো রিগ্রেসিভ মডেল, মুভিং অ্যাভারেজ, এআরডিএল, অটো রিগ্রেসিভ ডিস্ট্রিবিউটেড ল্যাগ, এই যে বিভিন্ন টার্ম গুলো তোমাদের ক্লিয়ার হতে হবে এবং টার্ম এটার কোন টার্মের সাথে কোন ভেরিয়েবলটা রিলেটেড এটা একটু মাথায় রাখলেই তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা তখন অ্যানালাইসিস গুলো বা এই সংক্রান্ত যে ডাটা গুলো নিয়ে কাজ করবে এটা তোমরা তখন সুন্দর মতো করতে পারবে। তাহলে আমরা দেখতে পেলাম যে ডিস্ট্রিবিউটেড ল্যাগ, অটো রিগ্রেসিভ ভেরিয়েবল আর ল্যাগ আর হচ্ছে মুভিং অ্যাভারেজ, ঠিক আছে। এরপরে আমরা দেখেছি ডিস্ট্রিবিউটেড ল্যাগ নিয়ে একটু আলোচনা করেছি, মডেলটা নিয়ে আলোচনা করেছি যেখানে আমরা বলেছি। এরপর আছে স্ট্রাকচারড এস্টিমেশন। হ্যাঁ, এই ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেলের আবার দুই রকম এস্টিমেশন ছিল, একটা ছিল ফাইনাইট আর একটা ছিল ইনফাইনাইট। ফাইনাইটে একটা মডেল আমরা শিখেছি L-10 আর ইনফাইনাইটে আমরা তিনটা মডেল, পাঁচটা মডেল নিয়ে আলোচনা করেছি। এটা হচ্ছে পয়েন্ট ল্যাগ বা জিওমেট্রিক, পলিনোমিয়াল ল্যাগ, জিওমেট্রিক কম্বিনেশন ল্যাগ। এরপর আরো দুইটার নাম আমরা শিখেছি, গামা ল্যাগ আর হচ্ছে রেশনাল ল্যাগ। নেক্সট আমরা দেখেছি যে ল্যাগ ভেরিয়েবলের ইউজটা কোথায়। তোমরা এতক্ষণ এটা নিয়ে আলোচনা করতে করতে আশা করি শিখে গেছো যে ইউজ করা হচ্ছে আসলে রিগ্রেশন অ্যানালাইসিসে মূলত এবং ডাটা জেনারেটিং প্রসেসে ল্যাগ ভেরিয়েবল বেশি ইউজ করা হয়। এরপরে আমরা দেখেছি যে ল্যাগ অপারেটরটা কি। হ্যাঁ, একটা ভেরিয়েবল দিয়ে প্রিভিয়াস ভেরিয়েবল দিয়ে পরবর্তী ওই একই সিরিজের পরবর্তী ইয়ারের পরবর্তী টাইমের প্যারামিটার এস্টিমেট করা, পরবর্তী টাইমের ভেরিয়েবল এস্টিমেট করা, সেটাই হচ্ছে ল্যাগ অপারেটর, ঠিক আছে। এখানে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য বলেছি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য বলেছি, আবার অটো রিগ্রেসিভ মডেলের পরে চলে গিয়েছে আমরা যেগুলো আগেও
শিখেছিলাম বিভিন্ন মডেল, এখানেও কিন্তু বিভিন্ন মডেলের নামগুলো দেওয়া আছে, তোমরা এগুলো মাথায় রাখবে। এয়ার মডেল, অ্যারমা মডেল, অ্যারিমা মডেল, এআরডিএল মডেল, এগুলো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। কারণ বিভিন্ন নাম দিয়ে তোমাদের পরীক্ষায় মডেলগুলো সম্বন্ধে আসবে, তো তোমাদের এই সম্বন্ধে ধারণা ক্লিয়ার থাকতে হবে, না হলে তোমরা বুঝতেই পারবে না যে কোন মডেলের জন্য কোন ব্যাখ্যা। ঠিক আছে, এরপরে আমরা দেখেছি এআর মডেল বা অটোরিলেশন মডেলের ডেফিনেশন দেখেছি, এটা মাল্টিপল রিগ্রেশন মডেলের ক্ষেত্রে কিভাবে লেখা হয় সেটা দেখেছি। এরপরে আমরা একটা গ্রাফ বা চার্ট দেখেছি, গ্রাফ দেখেছি যে প্যারামিটার চেঞ্জের সাথে গ্রাফ পেপারে যেটা মডেলগুলো এয়ার মডেল দেখা যাচ্ছে তাদের শেপটা বা তাদের আউটলুকিংটা কিরকম আসে আমরা দেখেছি, প্যারামিটার দুটো এক্সাম্পল দিয়ে আমরা এটা দেখিয়েছি। তাহলে প্রিয় ছাত্রবৃন্দ, আজকে আমরা এখানেই শেষ করি। তোমরা যারা ক্লাস করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাথে সাথে পড়ালেখাটা একটু চালিয়ে যাবে, তাহলে তোমাদের অনেক কিছু গ্যাপ থেকে যাবে। আমরা যেমন তোমাদেরকে ক্লাস নিচ্ছি, আমরা চাচ্ছি যে তোমরাও একটু আমাদেরকে কোঅপারেট করো, আমরা চাচ্ছি তোমরা এগুলো একটু ফলো করে নিজেদেরকে তৈরি করে ফেলো। তাহলে আজকে এ পর্যন্তই, তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো। আল্লাহ।